Good morning everyone, all my dear students, and I'm from Mita Institution and my name is SG. তো আজকে তোমাদের এই বোর্ডে দেখো ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ইংলিশ সিলেবাস সম্পর্কে বলা হয়েছে এবং পুরোটাই লেখা হয়েছে। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্টসগুলো খুব সুন্দরভাবে বোঝাবো এবং সেগুলো তোমরা শুনবে, কারণ মাধ্যমিক পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা বিভিন্ন শাখাতে তোমরা অ্যাডমিশন নেবে, কেউ আর্টস নেবে, কেউ সায়েন্স নেবে বা কেউ কমার্স নেবে। তো ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাকে তোমাকে কোর্স করতেই হবে। আর আশা করছি তুমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবথেকে ভালো জিনিসগুলো কি পয়েন্ট ওয়াইজ তুমি কিন্তু বুঝে নেবে। ঠিক আছে, এবার দেখো এখানে প্রথম একটা জিনিস লিখেছি এমসিকিউ। ঠিক আছে, দেখো এমসিকিউ, আর তারপরে লেখা আছে ওএমআর সিট। তো এবার যে তোমাদের যে প্যাটার্নটা হচ্ছে পরীক্ষার যে প্যাটার্নটা ঠিক হচ্ছে এমসিকিউ প্যাটার্নে, সব শর্ট কোশ্চেন হবে এবং সেগুলো ওএমআর সিটের মাধ্যমে সেটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবং ওএমআর সিটটা কি করতে হবে, বিভিন্ন তোমাদের 3-4টে ডট থাকবে এবং সেটা ব্ল্যাক পেনে সেটা তোমাকে ফিল আপ করতে হবে। এই গেল হচ্ছে তোমার ওএমআর সিটের ব্যাপারটা। এবার দেখো এখানে 1 2 3 4 5 5টা সেকশন আছে। কটা? 5টা সেকশন আছে। ঠিক আছে, দেখো প্রথম সেকশনটা হচ্ছে প্রোজ। এবার প্রোজ মানে কি? প্রোজ মানে হচ্ছে যেটাকে বলা হয় গল্প। এই গল্প থেকে আসবে তোমাদের 10 নম্বর, 10 মার্কস। ওকে, এবার দেখো তারপরে আছে পোয়েট্রি, যেটাকে আমরা বলি কবিতা। ঠিক আছে, এবার এই কবিতা থেকে আসবে হচ্ছে 10। তারপরে দেখো থার্ড আছে র্যাপিড রিডার্স। ঠিক আছে, র্যাপিড রিডার্স যেটা হচ্ছে গল্প। এই তোমাদের 11-এ অনেকগুলো গল্প আছে, সেই গল্পের একটা বই আছে এবং সেই বইয়ে এইগুলো আছে। ঠিক আছে, সেই বইটা তোমাদেরকে দেওয়া হবে, সেটাকে বলে র্যাপিড রিডার। এটা একটা টেক্সট বইয়ের মধ্যে পাবে, এটা একটা গল্পে তোমাদের বই, তাহলে দুটো বই। লাস্টে দেখো আছে গ্রামার। এবার গ্রামার প্রসঙ্গটা কি, মানে তোমরা ছোট থেকেই পড়েছো গ্রামার, আমরা টেন্স পড়েছি, ভয়েস চেঞ্জ করেছি। ঠিক আছে, সেই গ্রামারগুলো কত আসবে? মাত্র হচ্ছে 5 নম্বর। আর তারপরে যেটা আসছে আনসিন, আনসিনও আসবে হচ্ছে 5 নম্বর। তাহলে এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস। এইদিকে তোমার 30 আর এইদিকে হচ্ছে 10। তাহলে এই নাম্বারটাকে তোলা খুবই ইজি। তুমি যদি আমাকে দেখো বা ফলো করো, আশা করি পুরো নাম্বারটাকে তুলে নিতে পারবে এবং সেটার জন্য কোনো অসুবিধা হবে না, একদম সুবিধাভাবে করবে। স্টার্ট। দেখো ফার্স্টে যেটা আছে তোমাদের সেকশন, সেটা হচ্ছে প্রোজ। প্রোজ হচ্ছে গল্প। সেই গল্পের মধ্যে ফার্স্ট যেটা তোমাদের থাকবে অ্যান অ্যাস্ট্রোলজার ডে বাই আর.কে. নারায়ণা, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়টা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ রিটেন বাই সিস্টার নিবেদিতা, এবং অ্যালং উইথ তার সাথে যেটা থাকবে হচ্ছে অমরনাথ, এবং সেটাও কিন্তু এর লেখা। বোঝা গেল? আর একটা যেটা আছে লাস্ট হচ্ছে দ্য মডেল মিলিয়নার, এটা অস্কার ওয়াইল্ড। এবার দেখো যে তোমরা যে 1টা 2টো 3টে 4টে দেখলে, এই যে প্রোজগুলো, গল্পগুলো, এই গল্পের মধ্যে যে কোনো 3টে তোমাকে চুজ করতে হবে এবং সেটা তোমাদের স্কুল কর্তৃপক্ষ বলবে। এবং এমন হয় স্কুলে সেটা একদম লাস্ট মুহূর্তে বলে, কিন্তু সেটা করলে চলবে না। তোমাকে তোমার পড়াটা কিন্তু কমপ্লিট করে রেখে দিতে হবে, তাহলে তুমি দেখবে তোমার বলার আগে, স্কুলের বলার আগেই তোমার অলরেডি কিন্তু পড়াটা হয়ে গেছে। ওকে, দেখো নেক্সট হচ্ছে ভার্স। এটাকে দুটো ভাগে বলা যায়, কখনো আমরা এটাকে ভার্স বলি, কখনো আমরা এটাকে পোয়েট্রি বলি। তাহলে এখানে 3টে কবিতা আছে। প্রথম কবিতাটা হচ্ছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ঠিক আছে, আর একটা যেটা আছে দ্য ব্যাঙ্গেল সেলার, আর হচ্ছে দ্য সেকেন্ড। তো এখানে যে 3টে আছে, 3টেই তোমাকে খুব সুন্দরভাবে পড়বে এবং সত্যি সত্যি বলতে গেলে 3টেই খুব ভালো কবিতা এবং পড়েও কিন্তু তুমি অনেক কিছু জানতে পারবে এবং সেটা কিন্তু খুব ইজি ওয়েতেই আমি কিন্তু পড়াবো স্টেপ ওয়াইজ। ওকে ওকে, লেটস দেখো থার্ড সেকশনটা আছে, সেটা হচ্ছে র্যাপিড রিডার। ঠিক আছে, র্যাপিড রিডার বলতে এটা একটা গল্পের পুরোটা বই এবং এই বইয়ে 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 5টা আছে। কিন্তু তোমাকে সবগুলো করতে হবে না,
সেই অনুযায়ী আমি আমার চ্যানেলে কিন্তু পুরো 5টাই দিয়ে দেবো, এবং তার সঙ্গে কোশ্চেন অ্যান্সার যেগুলো যেগুলো দরকার বা সাজেস্টিভ ওয়েতে সেগুলো পুরোটাই তোমাকে পড়িয়ে দেবো, এবং লাইন বাই লাইন পড়িয়ে দেবো। ঠিক আছে, প্রথমে যেটা আছে দেখো ম্যাকবেথ আছে, কয়েকটা তোমাদের পেজের মধ্যে দেওয়া থাকবে, এটা জিস্ট আকারে আছে, কিন্তু তুমি তো পুরোটাই পড়বে না, কিছুটা যেটা প্রয়োজন সেগুলোকে পড়াবো, কিন্তু পুরো লাইন বাই লাইন পড়িয়ে দেবো। তারপরে যেটা আছে ওথেলো, ঠিক একইভাবে রয়েছে। তারপরে রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, তারপরে রয়েছে দ্য ওপেন উইন্ডো, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। ওকে, ঠিক আছে। ওকে, এবার দেখো আমরা এই সেকশনটা ভালো করে বুঝে নিয়েছি, কি কি আসতে পারে না আসতে পারে, কি কি পার্টস আছে সবকিছু। তারপর প্রোজ সেকশনটা বুঝে নিয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ হয়তো। তারপর হচ্ছে ভার্স সেকশন, পোয়েট্রি সেকশন, সেটাও বুঝে নিয়েছি। তারপর হচ্ছে র্যাপিড রিডার, সেটাও আমরা বুঝে নিয়েছি। এবার যে লাস্ট কোশ্চেন সেটা রয়েছে হচ্ছে আনসিন। এবার তোমরা সবাই মানে ক্লাস 5 থেকেই বলো, তাহলে তোমরা সবাই আস্তে আস্তে করে আনসিন জিনিসটা শিখেছো। আনসিন যেগুলো আমাদের টেক্সচুয়ালের মধ্যে থাকে না, সেগুলোকে বলা হয় আনসিন প্যাসেজ। সেই আনসিন প্যাসেজটা থাকবে সেটা শুধুমাত্র 5 নম্বরে, এবং তোমরা ইজিলি সেটা করে ফেলতে পারবে থ্রু প্র্যাকটিসের মাধ্যমে। আনসিনটা তো তুমি কমন পাবে না, সেখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেটা খুব সহজ সরল ভাষায় থাকে এবং অবশ্যই পারবে। লাস্ট যেটা রয়েছে গ্রামার। এবার গ্রামারে দেখো কতগুলো পার্ট আছে, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, প্রিপোজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ক্লজ অ্যান্ড জিরান। জিরানটা পরে ইনক্লুড হয়েছে। তাহলে এই যে পুরোটা, যেমন টেন্স বলো, ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন, প্রিপোজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ক্লজ অ্যান্ড জিরান, এগুলো সব কিছুরই নাম তোমরা জানো, এবং প্রত্যেকটার ডিটেলস আমি কিন্তু বোর্ডে পুরোটাই বুঝিয়ে দেবো, অ্যান্ড একটা ক্লাসের মাধ্যমে পুরোটাই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, এবং আশা করছি সেটা তোমরা খুব তাড়াতাড়ি ইজিলি বুঝে যাবে। আর সবসময় মনে রাখবে, তোমাদের ক্লাস 11-এর যেটা আসবে মানে গ্রামার পোর্শনটা, সেটা হচ্ছে কিন্তু টেক্সচুয়াল, পুরো নন টেক্সচুয়াল না, টেক্সচুয়াল। তাই টেক্সটের মধ্যে যখন আমি পুরো পেজটাকে পড়াবো, সেখানের মধ্যে যে গ্রামার কোশ্চেন্সগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করে দেবো, বা এই জায়গাগুলো থেকে আসতে পারে সেগুলো বলে দেবো, এবং সেগুলো যদি পড়ো তাহলে যে মার্কসটাই আসুক না কেন পুরোটাই ফুল মার্কস পাবে। যেই নাম্বারে পরীক্ষা আসবে সেটা পুরোটাই তুমি ফুল পাবে, এবং উইথ কনফিডেন্স নিয়ে বলছি, এটা আমার এক্সপিরিয়েন্সের দ্বারা তোমাদেরকে শেয়ার করছি। তাহলে এইটা গেল আজকের জন্য ক্লাস 11-এর সিলেবাস। এবং যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট, তোমরা যারা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের জন্য বেস্ট উইশেস, এবং আশা করছি যে তোমাদের নতুন যাত্রা যেন খুব শুভ হোক, এবং এই ক্লাসটার মাধ্যমে তোমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা একদম সহজ সরল হয়ে গেল, এবং আশা করছি তোমরা খুব সুন্দরভাবে ক্যারি ফরওয়ার্ড করবে। ওকে, থ্যাংক বাবা বলুন। ইউ। থ্যাংক ইউ।